স্বামী থাকা সত্ত্বেও কেন কিছু স্ত্রী পরকীয়া করে, এই প্রশ্নটি সমাজে নতুন নয়, কিন্তু এর উত্তর খুব সহজও নয়। কারণ মানুষ যখন সম্পর্ক ভাঙে, সেটা কখনোই একদিনে হয় না, কখনোই হঠাৎ করে হয় না। সম্পর্ক ভাঙার পেছনে থাকে বহুদিনের উপেক্ষা, মানসিক দূরত্ব, অসম্পূর্ণ চাওয়া পাওয়া, আর এমন কিছু আবেগের ক্ষুধা যা কেউ বুঝতে চায় না, কেউ পূরণ করতে চায় না। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা আলোচনা করব সেই তিনটি মূল কারণ যে কারণে অনেক স্ত্রী স্বামী থাকার পরেও ভুল পথে চলে যায়। এই ভিডিওটি শুধুই কাউকে দোষারোপ করার জন্য নয়, বরং যাতে দম্পতিরা নিজেদের ভুল আগে থেকে চিনে সংশোধন করতে পারে, যাতে পরিবার ভাঙার আগেই সম্পর্ক ঠিক করে নেওয়া যায়। তাই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও চোখ খুলে দেয়, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরাও সচেতন হতে পারে। আর যারা নতুন এসে দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ এখানে আমরা বাস্তব জীবন, সম্পর্ক, মানসিকতা, আত্মোন্নতি সবকিছুর উপর সৎ, বাস্তবধর্মী এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, স্বামী থাকা সত্ত্বেও কেন একজন স্ত্রী পরকীয়ার মতো বড় ভুলটি করে বসে? সমাজ বলে স্ত্রী খারাপ, নারী চরিত্রহীন, তাই ধরা খেও। কিন্তু বাস্তবতা কখনোই এত সরল নয়। একজন মানুষ যখন নিষিদ্ধ কিছু করতে যায়, তার পেছনে থাকে অনেক না বলা কষ্ট, অনেক চাপে জমে থাকা আবেগ, আর অনেক অপূর্ণতা যা কারু চোখে পড়ে না, কারু মনে আসে না। কোনো স্ত্রী বিবাহের সময় মনে মনে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে না যে একদিন সে প্রতারণা করবে। কিন্তু ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব, অসম্মান, অবহেলা এসব যখন বছরের পর বছর জমতে থাকে, তখন সম্পর্ক দুর্বল হয়ে যায়। এবং ঠিক সেই সময় যদি কেউ তার আবেগকে গুরুত্ব দেয়, তাকে মূল্যবোধ দেয়, তার কথা শোনে, তাকে মানুষ হিসেবে সম্মান করে, তখন ভুল সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ হয়ে যায়। তাই আজকের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই তিনটি কারণ যে কোনো দম্পতির সম্পর্ক ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি এই ভুলগুলোর কোনো একটিও করে থাকেন, তাহলে আজ থেকেই পরিবর্তন আনতে হবে। এখন চলুন শুরু করি। কারণ নাম্বার 1, আবেগগত উপেক্ষা, মানসিক চাহিদা পূরণ না হওয়া। একজন নারীর সর্বপ্রথম যে চাহিদাটি থাকে তা হলো আবেগগত নিরাপত্তা, মানসিক সাপোর্ট আর সম্মান। একজন স্ত্রী যখন দেখেন তার স্বামী তার সাথে কথা বলে না, তার অনুভূতি বোঝার চেষ্টা করে না, তার দিনটি কেমন গেল তা জানতে চায় না, তার কষ্টের মুহূর্তে পাশে দাঁড়ায় না, তখন ধীরে ধীরে সেই সম্পর্কের ভিতরেই একটা শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা কোনো খারাপ মানুষের আগমনে সৃষ্টি হয় না, বরং স্বামী স্ত্রীর নিজেরা নিজেদের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণেই জন্মায়। একটা সময় আসে যখন স্ত্রী অনুভব করে সে শুধু এই পরিবারে কাজ করে, রান্না করে, বাচ্চা সামলায়, দায়িত্ব পালন করে, কিন্তু তাকে মানুষ হিসেবে কেউ বুঝতে চায় না, কেউ মূল্য দিতে চায় না। প্রতিদিনের ছোট ছোট কথায়, আচরণে চাহিদা অগ্রাহ্য করার মাধ্যমে স্ত্রী বুঝে যায় যে তার অনুভূতির গুরুত্ব নেই। আর মানুষ তখনই সবচেয়ে বেশি ভুল পথে যায় যখন সে ভাবে আমাকে কেউ বোঝে না। যখন একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে বুঝতে পায় না, তখন সে কথা বলতে শুরু করে অন্য কারোর সাথে। শুরুটা সাধারণ হয়, কিছু কথা, কিছু অভিযোগ, একটু মন খোলা। কিন্তু ধীরে ধীরে সেই মানুষটি যদি তার কথা মনোযোগ দিয়ে শোনে, তাকে গুরুত্ব দেয়, তার অনুভূতিকে মূল্য দেয়, তাহলে সে আবেগগতভাবে সেই মানুষের উপর নির্ভর করতে শুরু করে। এবং এখানেই ঘটে সর্ববৃহৎ ভুল। কারণ আবেগগত নির্ভরতা তৈরি হলেই মানসিক পরকীয়া শুরু হয়ে যায়। শরীরের পরকীয়া শুরু হয় তার অনেক পরে। একজন নারী চায় কেউ তাকে বোঝুক, কেউ তাকে শুনুক, কেউ তার কান্নার ভাষা বুঝুক, কেউ তার নীরবতা পড়তে শিখুক। কিন্তু যখন স্বামী বছরের পর বছর এই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সেই শূন্যতা পূরণের জন্য একসময় একজন নারী ভুল মানুষকে বিশ্বাস করতে বাধ্য হয়। মনে থাকতে হবে, একজন নারী সহজে দূরে সরে যায় না। সে বহু বছর ধরে চেষ্টা করে, বারবার আশা করে, বারবার মানিয়ে নিতে চায়। কিন্তু সমস্যা হলো, স্বামীদের একটি বড় অংশ ভাবে স্ত্রী তো আছেই, আবার যত্ন কেন? ঠিক এই অবহেলাই সম্পর্ককে ভাঙার দিকে নিয়ে যায়। আবেগগত উপেক্ষা সবচেয়ে বড় কারণ, যে কারণে একজন স্ত্রী ভেতর থেকে ভেঙে যায়। সে ভাবে, যার জন্য আমি সব করি সেই যদি আমাকে গুরুত্ব না দেয়, তাহলে আমাকে গুরুত্ব দেবে কে? আর তখনই যদি কোনো মানুষ তার পাশে এসে স্রেফ একটু মনোযোগ দেয়, সে ভুলে যায় যে এটা ভুল পথ। কারণ একটা ক্ষুধার্ত মন ভুল খাবার গ্রহণ করতে দেরি করে না। আর এখানেই শুরু হয় পরকীয়ার ঝুঁকি। তাই আবেগগত উপেক্ষা শুধু একটি কারণ নয়, বরং এটি হলো সেই সবচেয়ে শক্তিশালী কারণ যা একজন নারীকে স্বামীর কাছ থেকে দূরে ঠেলে দেয়। আপনি যদি বিবাহিত হন, তাহলে আজই নিজের স্ত্রীকে গুরুত্ব দিন, তার সাথে কথা বলুন, তার অনুভূতিকে বোঝুন, তাকে মানুষ হিসেবে মূল্য দিন। কারণ আবেগগতভাবে সন্তুষ্ট নারী কখনোই বাইরে গিয়ে অন্য কাউকে খুঁজে বেড়ায় না। কারণ নম্বর 2, স্বামীর অবহেলা, রূঢ়তা ও সম্মানের ঘাটতি। যেখানে নারী ভেঙে পড়ে কিন্তু কেউ দেখে না। পরকীয়ার দ্বিতীয় বড় কারণ হল স্বামীর আচরণে অবহেলা, রূঢ়তা, অসম্মান
আর এমন এক ধরনের দূরত্ব যেখানে একজন নারী নিজেকে আর মানুষ হিসেবেই অনুভব করতে পারেন না। পৃথিবীতে কোনো নারী এমন কাউকে ভালোবাসতে পারে না যে মানুষ হিসেবে তাকে সম্মান করে না। কিন্তু অনেক স্বামী মনে করেন স্ত্রীকে একটু ধমক দিলে ক্ষতি নেই, স্ত্রীকে কথা শুনিয়ে দিলে সমস্যা নেই, স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও কিছু হবে না। কিন্তু সত্য হলো এই আচরণই ধীরে ধীরে একজন নারীকে ভেতর থেকে মেরে ফেলে। আর সে যখন ভেঙে যায় তখন ভুল মানুষের দিকে ঝুঁকে পড়ে। একজন স্ত্রী দিনের 24 ঘন্টা পরিবারের জন্য কাজ করে, রান্না করে, ঘর সামলায়, সন্তান সামলায়, স্বামীর চাহিদা পূরণ করে, বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে চলে। কিন্তু অনেক স্বামী মনে করে এটাই তার কাজ, এটা করতেই হবে, তার এই পরিশ্রমের কোনো মূল্য নেই, তার কষ্টের কোনো ব্যথা নেই। যখন একজন নারী প্রতিদিন এমন আচরণ দেখে সে বুঝতে পারে সে শুধু একটি দায়িত্ব মেশিন, কোনো অনুভূতিযুক্ত মানুষ নয়। কিন্তু একটি বিষয় অনেক স্বামী বোঝে না, একজন স্ত্রী যতই শক্ত হোক আবেগগতভাবে সে ভীষণ সংবেদনশীল। যেভাবে একটি ফুল যতই শক্ত ডাঁটা নিয়ে জন্মাক তবুও তাকে রুক্ষ হাতে ধরলে পাপড়িগুলো ছিঁড়ে যায়, তেমনি একজন নারী যতই সহ্য করতে শিখুক একসময় তার সহ্যের বাঁধ ভেঙে যায়। স্বামীর রূঢ় আচরণ, কথায় কথায় অপমান, কঠিন ভাষা, অসম্মান এসব যখন লেগে থাকে স্ত্রী ধীরে ধীরে নিজের ভেতরেই একটি দেওয়াল তৈরি করে ফেলে। সে আর স্বামীকে মনের কথা বলে না, সে আর খোলামেলা কথা বলে না, সে আর নিজের কষ্ট জানানোর চেষ্টা করে না, কারণ সে জানে যে মানুষ এত বছরেও বুঝতে চায়নি সে আজ বুঝবে না। এখানেই সমস্যা আরও গভীর হয়, কারণ যখন দাম্পত্য বন্ধনে কথা বলা বন্ধ হয়ে যায় তখন সম্পর্ক মরে যেতে শুরু করে। আর তখনই কোনো তৃতীয় ব্যক্তি এসে সেই ভাঙা জায়গায় জায়গা করে নেয়। একজন নারী যখন দেখেন স্বামী তাকে গুরুত্ব দেয় না, সম্মান দেয় না, একটু সুন্দর কথা বলে না, প্রশংসা করে না, তার অনুভূতিকে মূল্য দেয় না, তখন যে কোনো মানুষ যে তাকে একটু সম্মান দেয়, একটু গুরুত্ব দেয়, একটু প্রশংসা করে তাকে ভালো লাগতে শুরু করে। এটা কোনো নারী ইচ্ছে করে না, এটা মানুষের স্বভাব। কারণ সম্মান আর মূল্য এটা মানুষের মৌলিক চাহিদা। যে মানুষ সম্মান পায় না সে সম্মান খুঁজতে বাইরে যাবে, এটা স্বাভাবিক, এটা স্বভাবগত। মনে রাখতে হবে একজন স্ত্রী যে ব্যক্তি তাকে কষ্ট দেয় তাকে কখনোই ভালোবাসতে পারে না, আর যে ব্যক্তি তাকে সম্মান দেয় তাকে কখনোই বসে থাকতে দেয় না, তাকে মূল্য দেয়, তার প্রতি সহজেই আবেগ জন্মায়। পরকীয়া শুরু হয় এখান থেকেই, ছোট একটি সম্মানের অনুভূতি থেকে, যা বাড়তে বাড়তে বড় ভুলে পরিণত হয়। অনেক স্বামী ভাবেন স্ত্রীকে একটু কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সে মাথায় উঠে যাবে। কিন্তু সত্য হলো ভারী শব্দ দিয়ে কখনো কাউকে দমিয়ে রাখা যায় না, শুধু দূরে ঠেলে দেওয়া যায়। স্ত্রী সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষকে যে তার সাথে নরম, যে তাকে সম্মান দিয়ে কথা বলে, যে তার ভুলেও গলা চড়ায় না, যে তাকে মানুষ হিসেবে মূল্য দেয়। একজন নারীকে জোর করে নয়, সম্মান দিয়ে জয় করা যায়। কিন্তু যখন স্বামী নিজেই সেই সম্মান দিতে ব্যর্থ হয়, স্ত্রী তখন সেই মানুষটিকে আর মনের মানুষ হিসেবে দেখে না। সে দেখে একজন দায়িত্বশীল ব্যক্তি আছে, কিন্তু সে তার সঙ্গী নয়। আর এই অবস্থায় যখন অন্য কেউ এসে মনের কথা শোনে, তার প্রতি ভদ্রতা দেখায়, তার অনুভূতিকে মূল্য দেয়, তখন সেই সম্মানই নেশার মতো লাগে। একজন নারী তখন ভাবে, আমাকে তো কেউ কখনো এভাবে কথা বলেনি, কেউ আমাকে এভাবে গুরুত্ব দেয়নি, কেউ আমার অনুভূতির প্রতি এতটা যত্ন নেয়নি। এবং এখানেই শুরু হয় সেই বিপদ, কারণ আবেগ যখন অন্যের প্রতি ঝুঁকে পড়ে তখন ভুল সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় লাগে না। আরও বড় সমস্যা হলো অনেক স্বামী দিন শেষে স্ত্রীকে শুধু ভুল খুঁজে বের করার মানুষ হিসেবে দেখেন। তিনি কি ভুল করলো, কি ঠিক করলো না, কি মানেনি এসব নিয়ে কথা বলেন, কিন্তু স্ত্রী কি ঠিক করলো, কতটা ত্যাগ করলো, প্রতিদিন কতটা পরিশ্রম করে তা নিয়ে কখনো খোঁজ দেন না। এই অবহেলাই ধীরে ধীরে একজন নারীকে মানসিকভাবে দুর্বল করে দেয়। তিনি ভাবেন, আমি এই মানুষটার কাছে কোনো মূল্যেই নেই, আমার উপস্থিতি আর অনুপস্থিতি তার কাছে একই। আর যখনই একজন নারী এভাবে ভাবতে শুরু করে তখন সে মানসিকভাবে স্বামী থেকে দূরে সরে যেতে শুরু করে। তার ভেতরে জমে থাকা শূন্যতার জায়গায় যদি এমন কেউ আসে যে তাকে গুরুত্ব দেয়, তখন ভুল পথে হাঁটা খুবই সহজ হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অপমান। একজন নারীকে দিনে একবারও অপমান করলেও সেটা তার মনে দিনের পর দিন, বছরের পর বছর থাকে। আপনি হয়তো ভুলে যান, কিন্তু সে ভুলে যায় না। একজন নারী তার স্বামী থেকে সবচেয়ে বেশি যে জিনিসটি চায় সেটা হলো নিরাপত্তা। আর নিরাপত্তা বলতে শুধু অর্থ নয়, মানসিক নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা। যখন স্ত্রী জানে আমার স্বামী আমাকে কখনো ছোট করবে না, কখনো তুচ্ছ করবে না, তখন সে পৃথিবীর যে কোনো ঝড় সামলে ফেলতে পারে। কিন্তু যখন স্বামী তার আত্মসম্মানে আঘাত করে তখন স্ত্রী সবচেয়ে বেশি ভেঙে পড়ে। আর ভাঙা মানুষ ভুল করে, এটাই মানব স্বভাব। তাই সম্মানহীন বিবাহ জীবন হলো পরকীয়ার অন্যতম বড় কারণ। স্বামী যদি সম্মান দেয় না, ভালোবাসা দেয় না, শোনে না, তাহলে তিনি নিজে তার স্ত্রীকে ভুল পথে ঠেলে দিচ্ছেন।
ভুল সিদ্ধান্ত সেই নারী নেয়, কিন্তু ভুলের পথ খুলে দেয় অনেক সময় স্বামী নিজের আচরণ দিয়ে। কারণ নম্বর 3, দাম্পত্য জীবনে একঘেয়েমি, ঘনিষ্ঠতার অভাব এবং সম্পর্কের উষ্ণতা হারিয়ে যাওয়া। দাম্পত্য জীবন কোনো যন্ত্র নয় যেখানে শুধু দায়িত্ব পালন করলেই সম্পর্ক টিকে থাকে। একটি সম্পর্ককে টিকিয়ে রাখা মানে শুধু একসঙ্গে থাকা নয়, বরং একে অপরের মন, আবেগ, ঘনিষ্ঠতা, সান্নিধ্য বজায় রাখা। কিন্তু বাস্তবতা হলো অনেক দাম্পত্য সম্পর্কই কয়েক বছরের মধ্যেই একঘেয়ে হয়ে যায়। স্বামী স্ত্রী দুজনেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে, একজন আরেকজনকে সময় দেওয়া কমিয়ে দেয়, ভালোবাসার ছোট ছোট প্রকাশগুলো হারিয়ে যায়। দিনের পর দিন একই রুটিন, একই কথা, একই ঝগড়া, একই দায়িত্ব। এসব যখন বছরের পর বছর চলে, তখন সম্পর্কের উষ্ণতা নিভে যায়। আর এই নিভে যাওয়া উষ্ণতাই অনেক সময় একজন স্ত্রীকে মানসিকভাবে দুর্বল করে ফেলে। কারণ নারী শুধু ভালোবাসা চায় না, সে চায় সম্পর্কের রং, অনুভূতির উচ্ছ্বাস, স্বামীর কাছে বিশেষ একজন হয়ে থাকার অনুভূতি। যখন একজন স্ত্রী অনুভব করে সে আর বিশেষ নয়, সে শুধু বাড়ির একটি অংশ, সে শুধু একজন দায়িত্ব পালনকারী, তখন সম্পর্কের ভেতরে তার অস্তিত্ব হারিয়ে যেতে শুরু করে। স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা শুধু শারীরিক সম্পর্ক না, বরং মানসিক ঘনিষ্ঠতাও। প্রতিদিন একটু সময় নিয়ে কথা বলা, একসঙ্গে বসা, একটু হাসি মজা করা, একে অপরকে ছোট ছোট আবেগ দিয়ে মনে করিয়ে দেওয়া যে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট কাজগুলোই দাম্পত্য জীবনকে জীবিত রাখে। কিন্তু যখন এসব নেই, যখন স্বামী সবসময় ব্যস্ত, যখন স্ত্রী সবসময় দায়িত্বে ডুবে থাকে, যখন দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়, তখন স্ত্রী মনে করে সে একা। একলা মানুষ যখন সম্পর্কের ভেতরেই একা থাকে, তখন সে সবচেয়ে বড় ভুলগুলো করে ফেলে। অনেক স্ত্রী শুরুতে বুঝতে পারে না যে সে ভুল পথে যাচ্ছে। সে শুধু একটা মন চায় যে তার সাথে কথা বলবে, যে তার একঘেয়েমি দূর করবে, যে তাকে অনুভব করাবে সে এখনো মূল্যবান, সে এখনো আকর্ষণীয়। আর তখনই যদি কোনো তৃতীয় ব্যক্তি তাকে সামান্য একটু বিশেষ অনুভব করায়, তাকে সুন্দর বলে, তাকে প্রশংসা করে, তাকে অনুভব করায় যে তুমি এখনো অসাধারণ, তাহলে সে মনে মনে ভাবতে শুরু করে, যে মানুষটা আমার জীবন সঙ্গী সে তো কখনো এমন কথা বলে না, সে তো কখনো আমাকে এভাবে দেখে না, তাহলে এই মানুষটা আমাকে কেন এভাবে অনুভব করায়? এবং ঠিক এখান থেকেই শুরু হয় আবেগের বিপথগামী যাত্রা। সম্পর্ক যখন একঘেয়ে হয়ে যায়, তখন সামান্য উত্তেজনা, সামান্য নতুনত্ব, সামান্য মনোযোগ, এগুলোই নারীর কাছে খুব মূল্যবান হয়ে ওঠে। স্বামী হয়তো বুঝতেই পারে না কখন সে স্ত্রীর মন থেকে দূরে চলে গেছে, কারণ সে নিজের জীবনে ব্যস্ত, কাজে ব্যস্ত, দায়িত্বে ব্যস্ত। কিন্তু একজন নারী সম্পর্কের ভেতরেও আবেগ খোঁজে, রং খোঁজে, ভালোবাসার স্পর্শ খোঁজে। যখন সে এই স্পর্শ স্বামীর কাছে পায় না, তখন সে ভুল বোঝে। হয়তো বাইরে কেউ তাকে বেশি বোঝে, বেশি চায়, বেশি গুরুত্ব দেয়। অনেক সময় পরকীয়া শুরু হয় শুধু মানসিক একঘেয়েমি থেকে, যেখানে স্ত্রী মনে করে আমি কারো কাছে আর আকর্ষণীয় নই, কেউ আমার দিকে তাকায় না, কেউ আমাকে সুন্দর বলে না, কেউ আমার হাসিকে গুরুত্ব দেয় না। আর যেই মুহূর্তে কেউ এসে সেই শূন্যতায় একটু ভালো লাগা দিয়ে যায়, স্ত্রী তা গ্রহণ করে ফেলে। এটা তার ভুল, অবশ্যই ভুল, কিন্তু এই ভুলের পেছনে থাকে সম্পর্কের উষ্ণতা হারানোর যন্ত্রণা। আরেকটি বড় কারণ হলো ঘনিষ্ঠ সম্পর্কের অভাব, যা দাম্পত্য জীবনের সবচেয়ে স্পর্শকাতর অংশ। অনেক স্বামী মনে করেন 1-2 মাস ঘনিষ্ঠতা না থাকলে সমস্যা নেই, কিন্তু একজন নারীর কাছে এটা শুধু শারীরিক সম্পর্ক নয়, এটা ভালোবাসার ভাষা। সে ভাবতে শুরু করে আমার স্বামী আমাকে আর চায় না, আমাকে আর আকর্ষণীয় মনে করে না, আমার প্রতি তার আর কোনো আগ্রহ নেই। আর যখন এই সন্দেহ বারবার মাথায় ঘোরে, স্ত্রী নিজের ভেতরেই সন্দেহ তৈরি করে, তাহলে কি আমি যথেষ্ট? তাহলে কি অন্য কেউ আমাকে মূল্য দেবে? আর এই ভেতরের শূন্যতা, এই আকর্ষণের অভাব, এই অনুভূতির শীতলতা একজন স্ত্রীকে ভুল পথে ঠেলে দেয়। দাম্পত্য জীবনে উত্তেজনা থাকলে, দুজনেই একে অপরকে সময় দিলে, দুজনেই সম্পর্ককে নতুন রাখার চেষ্টা করলে পরকীয়ার মতো ভুলের সুযোগই থাকতো না। কারণ একজন সুখী স্ত্রী কখনোই বাইরে সুখ খুঁজতে যাবে না। ভুল হয় তখনই যখন স্বামী স্ত্রীর মাঝে দীর্ঘদিনের শীতলতা জমে থাকে। তাই একঘেয়েমি, দূরত্ব,
ঘনিষ্ঠতার অভাব, এগুলো হলো পরকীয়ার তৃতীয় এবং অত্যন্ত শক্তিশালী কারণ। আজকের আলোচনায় আপনি বুঝতেই পারছেন, কোনো স্ত্রী শুরুতে পরকীয়া করতে চায় না, কেউই ইচ্ছা করে ভুল পথে হাঁটে না। কিন্তু যখন একজন নারী আবেগতভাবে ক্ষুধার্ত থাকে, যখন সে সম্মান পায় না, যখন সে একঘেয়ে দাম্পত্যে হারিয়ে যায়, তখন সে ভুল নিশ্চিত করতে বাধ্য হয়। ভুলটি সে করে, কিন্তু ভুলের পরিবেশ তৈরি করে অনেক সময় স্বামী স্ত্রী দুজনেই। তাই যে কোনো সম্পর্কে পরকীয়াকে দোষ হিসেবে নয়, বরং একটি সতর্ক সংকেত হিসেবে দেখা উচিত। এর মানে হলো সম্পর্কে বড় সমস্যা আছে, যা দ্রুত ঠিক করা জরুরি। যদি আপনি স্বামী হন, তাহলে আজ থেকেই আপনার স্ত্রীকে নতুনভাবে দেখুন, তাকে সম্মান দিন, তাকে গুরুত্ব দিন, তার অনুভূতি বুঝুন, তার সাথে সময় কাটান, তাকে বোঝান তুমি আমার কাছে বিশেষ। মনে রাখবেন, একজন সুখী স্ত্রী কখনোই ভুল পথে যায় না। আর যদি আপনি স্ত্রী হন, তাহলে সম্পর্ক ভেঙে ভুল পথে না গিয়ে প্রথমে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। কারণ পরকীয়া মুহূর্তের আনন্দ দেয় ঠিকই, কিন্তু সারা জীবনের কষ্ট তৈরি করে। নিজের সম্মান, নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ সবকিছু দায়িত্ব দিয়ে দেখুন। পরকীয়া সমস্যার সমাধান নয়, এটা আরও বড় সমস্যা সৃষ্টি করে। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার আগে দুজনেই চেষ্টা করুন, কথা বলুন, সমস্যা শেয়ার করুন, সমাধান খুঁজুন। ভুল পথে যাওয়ার আগে একবার ভাবুন, এটা কি সত্যি প্রয়োজন? এটা কি সত্যিই আপনার জীবনের সমাধান? আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কোন অংশটি আপনাকে ভাবিয়েছে, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন হতে সাহায্য করুন। যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওয়াইটি বাংলা মোটিভেশন সবসময় বাস্তব, প্রয়োজনীয় এবং জীবন বদলে দেওয়া বিষয় নিয়ে আপনাদের পাশে থাকবে।